আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার লা আযাল্লু, ইন্নাল হামদ কাসীরা। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর পরে পবিত্র ঈদুল আজহা আমাদেরকে দান করলেন। আল্লাহ আমাদেরকে হায়াতে রেখে শারীরিক সুস্থতার সাথে ঈদগার ময়দানে এসে ঈদের নামাজ পড়ার নিয়তে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকল আল্লাহর দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে সর্বশ্রেষ্ঠ একমাত্র ধর্ম ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সর্বশ্রেষ্ঠ বলার পরে একমাত্র এই কারণেই বললাম, আগে অনেক ধর্ম ছিল। কোরআনের আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই ধর্ম বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে 4টা আয়াত নাজিল করেছেন। প্রথম যে আয়াত সেটা হলো লা ইকরাহা ফিদ্দিন, যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই আয়াতের মধ্যে কিন্তু ইসলাম নাই, ইসলাম নাই, শুধু দিন আছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না। মানে বহু ধর্ম নিয়ে তোমরা মিলেমিশে থাকো, কিন্তু বাড়াবাড়ি করো না। কোনো এই ধর্মই ভালো, এই ধর্মই সব, এরকম করো না। এরপরে আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। এক ধর্ম আর এক ধর্মের সাথে মিশাল করা যাবে না, যে আমরা সকলে মিলেমিশে বসবাস করতে চাই। এই আয়াতের শানে নজুল হলো আবু জেহেল যখন দেখলো যে মুসলমান দিন দিন বেড়েই যাচ্ছে, তখন আল্লাহ রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন যে আমাদের ধর্মের কিছু আপনারা মানেন, আপনাদের ধর্মের কিছু আমরা মানি, অর্থাৎ মিলেমিশে আমরা থাকি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। এখানেও কিন্তু ইসলাম নাই। প্রথম আয়াতের মধ্যে কি নাই? ইসলাম নাই। লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম আছে? নাই। দ্বিতীয় আয়াতের মধ্যেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানেও কিন্তু ইসলাম শব্দ উল্লেখ নাই। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে কিন্তু দেখেন দিনও আছে, ইসলামও আছে। যে বহু ধর্মের ভিতরে আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে বহু ধর্ম, তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তখন খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বহু ধর্ম, মানে একই জায়গায় দেখবেন 5 তরকারি দিয়ে আপনাকে ভাত খাবার দিছে, তা আপনার গরুর গোস্তটাই পছন্দ। এরকম বলেন না ভাই, সবই খাই কিন্তু গরুটাই আমার পছন্দ। তা আল্লাহ বুঝাই দিলেন যে সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই আমার কাছে কি? মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। একেবারে শেষে আল্লাহ বললেন জমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, যে যত ধর্মই থাক, কোনো ধর্মই ধর্ম না, সব ধর্ম বাতিল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, আমি আল্লাহ সেটা কবুলই করব না। এই আয়াতের দ্বারা বোঝা গেল পৃথিবীতে ধর্ম কয়টা? না, এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? পৃথিবীতে ধর্ম কয়টা? একটাই ধর্ম, আর বাদ বাকি যেগুলো সেগুলো কি? সেগুলো ধর্ম না, সব বাতিল হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বাতিল ধর্মের ভিতরে আমাদেরকে জন্ম না দিয়া আমাদেরকে মুসলমান ইসলামের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই ধর্মে 2টা আনন্দ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই 2টা ঈদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো বৎসরের ঈদুল আজহা আমরা পেয়ে গেছি, আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার মতন হায়াত দিয়েছেন, যে হায়াতের কারণে সুস্থতার সাথে আমরা মাঠে এসেছি।
খুশি না বেজার? এই জন্যই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ বান্দার প্রতি তত খুশি হবেন। এই যে দেখেন আমরা বলতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা একমাত্র প্রশংসা করতেছি কার? আল্লাহর। যারা এখন মক্কায় হজ করতেছেন, হজ তো শেষ হয়ে গেছে, তারাও কিন্তু ওখানে ওই একই কথাই বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এখানেও প্রশংসা করতেছে কার? আল্লাহর। আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে যে হায়াতে রেখেছেন, আমাদেরকে যে মুসলমানের মধ্যে কবুল করেছেন, ঈদুল আজহায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করতেছি। সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, এরকম বহু নবীর কথা কোরআনে আছে, কমপক্ষে 25টা নবী। কিন্তু নবী রাসূল তো অনেক, লক্ষাধিক। কিন্তু ওই সকল নবীদের উম্মত না করে আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করলেন, যেই নবী নিজে জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবেন। বাছাই করা হয়েছে, মানে বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। অন্য নবীদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, বিশ্বনবীর উম্মতকে আল্লাহ একই দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে বিশেষ করে যারা আমরা আলেম হিসেবে দাবি করি, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম হবে তারা নবীদের ওয়ারিশ হবে। তো আমরা এখানে আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যে শ্রেষ্ঠ উম্মত হলে তোমাদের দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ করা লাগবে, আর একটা হলো অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। ঈদুল আজহা এটা একটা আনন্দের দিন। এই আনন্দের দিনে আমরা অতি আনন্দ করব না। অতি আনন্দ বোঝেন না? দেখবেন কুরবানির পরেই আমাদের কিছু ছেলেরা সমাজের মধ্যে এমন কিছু আনন্দ করে যেটা ইসলাম সমর্থন করে না। তা আমরা যদি শ্রেষ্ঠ উম্মত হই, ইসলাম যেগুলো আনন্দ সমর্থন করে না সেইগুলোকে আমাদেরকে কি করা লাগবে? এখানে আল্লাহ কি বলতেছেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা এই আনন্দ করো। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই আনন্দ করো। এই আনন্দ করা যাবে না। এই আনন্দ করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া লাগবে, সম্মিলিতভাবে বাধা দেওয়া লাগবে। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট বাচ্চারা আনন্দ করে, আমরা কিছুই বলি না, মনে করে ছোট ছোট অবস্থায় তো বড় হলে ঠিক হবে। তো আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকর আদায় করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত স্বরূপ একটা কোরআন দান করেছেন, যে কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। ধরে কোন কি নাই? ভেজাল নাই। আপনারা বলেন আমি যে একটা সূরা তেলাওয়াত করলাম, যেটা সূরা কাউসার, আর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে এবং এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ কুরবানির কথা বলেছেন। ওটা কোরআন শরীফ খুঁজে দেখেন, এই কুরবানি সম্পর্কে এই দুই জায়গায় যেভাবে বলা হয়েছে অন্য কোনো জায়গায় এভাবে বলা হয়নি। এই দুই জায়গাতে আল্লাহ প্রথম কুরবানির কথা বলতে গিয়ে প্রথম কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে তোমরা আল্লাহর নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। অনেকে মনে করে যে আমরা ঈদের নামাজ পড়তেছি না, এই নামাজ।
অনেকে মনে করে, কিন্তু আমাকে বলছে হুজুর আগে নামাজ পড়েই তো আমরা কুরবানি করি। তা আল্লাহ হয়তো এই কথাই বলেছেন যে তোমরা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো, কিন্তু তাফসীরের মধ্যে আছে এই ঈদের নামাজ না, এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তো যাদের 5 ওয়াক্ত নামাজ নাই তাদের কুরবানিও নাই। তারা যদি কুরবানি করে শুধুমাত্র গোস্ত খাওয়া ছাড়া, এই গোস্ত খাওয়া ছাড়া আল্লাহর দরবারে তার পক্ষ থেকে কিছু পুষবে না। আল্লাহ বলে যে তোমাদের তো গোস্ত চর্বি হাড্ডি এগুলো তো দরকার নাই, আমার দরকার হলো তোমাদের একটা সংশোধিত অন্তর, পরিশুদ্ধ অন্তর। এই অন্তর নিয়ে আমরা কুরবানি করি। তাহলে কুরবানি করতে গেলে আগে কি লাগবে? আমরা ফজরের নামাজ পড়ছি কিনা, যেখানে এখানে যারা আসতেছি, আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আর এই ঈদের নামাজ, আমি এর আগে অনেক আগে বলেছি যে ফজরের নামাজ বাদ দিয়ে যারা ঈদের নামাজ পড়ে লুঙ্গি খুলিয়া তারা যেন মাথার পাগড়ি পরে, বুঝলেন? পরনে লুঙ্গি নাই, ওই লুঙ্গি সোয়াবের আশায় কি করছে? পাগড়ি পরছে। যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সোয়াব, এই সোয়াবের নিয়তে লুঙ্গি খুলে মাথার বাঁধিয়েছে। আপনারা বলেন তো লুঙ্গি পরাটা কি ফরজ? আপনার ইজ্জত ঢাকাটা কি ফরজ? আর পাগড়ি পরাটা কি সুন্নাত। তো আপনারা যারা ফজরের নামাজ বাদ দিয়ে ঈদের নামাজ পড়তে আইছেন, তারা এই লুঙ্গি খুলে পাগড়ি পরার মতোই আল্লাহর কাছে। আল্লাহ সেই জন্যই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যত লোক নামাজ পড়ে এই নামাজটা আমার কাছে ঠাট্টা মনে হয়, বিদ্রুপ মনে হয়, মস্করা মনে হয়। এই যে ঈদের দিন আপনারা একটা বিশাল দিন, এখনকার এই কুরবানির দিনকে ছোট দিন না বড় দিন? দেখেন ফজরের নামাজ কখন হয়েছে, তারপরে এই 8টা বাজতেই অনেক সময়, এরপরে কিন্তু অনেক সময় থাকবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? এরপরেও আমরা সবাই এই ঈদের দিনে আমরা জানি যে এখানে হুজুর কিছু খুতবা দেবেন। আমি যে এখন খুতবা দিচ্ছি না, এটাও কিন্তু কি খুতবা। আরবিতে যেটা দেবো সেটা কি? সেটাও খুতবা। এ আহলে হাদিসের মধ্যে আরবিতে কোনো খুতবা নাই, কারণ যে খুতবা মুসল্লিরা বোঝেই না, মুসল্লিরা কি করে না, বোঝে না, সেই খুতবা দিয়ে লাভটা কি? আল্লাহ প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছেন ওই জাতির, ওই কওমের ভাষার উপরে। যতগুলো নবী দুনিয়াতে এসেছেন, যে জায়গায় এসেছেন সে কওমের ভাষার উপরে আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন, যে ওই ভাষা দিয়েই তারা তাদেরকে দাওয়াত দিবে। আমাদের নবীকে আল্লাহ আরব দেশে পাঠাইছেন আরবি ভাষা দিয়ে। এখন সে আরবি খুতবা আমি যখন দিব, খুতবার মধ্যে কিন্তু এইগুলা কথাই আছে, কিন্তু আপনারা তো বুঝতে পারবেন না। তো তাহলে সেই আরবি খুতবায় আমি বাংলাতে কি করতেছি? ওয়াজ করতেছি। আমরা বলি ওয়াজ করা। তো এইটা শোনার জন্য তো আপনাদের ওই আগে ভাগেই মাঠে আসা দরকার, কিন্তু আমরা সময়ের গুরুত্ব দেই না। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন সূরা আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের শপথ করে বলতেছি, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে, কারণ মানুষ সময়ের দাম দেবে না। দেখবেন একটা লোক সুদের চাকরি করছে, ঘুষের চাকরি করছে, এরকম চাকরি নাই। যখন চাকরি করছে তখন কিন্তু সে ওই সময় তওবা করেনি যে আল্লাহ আমি ঘুষের চাকরি করি, আমি ঘুষ খাবো না, আল্লাহ আমি তওবা করলাম, আমি আজ থেকে ঘুষ খাবো না। ওই সময় সে তওবা করেনি। তওবা করছে কখন? তখন চাকরি চলে গেছে। চাকরি যখন আর নাই তখন বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ আপনি বলেন ওর চাকরি আছে, ওর ঘুষ খাওয়ার কোনো আর চান্স আছে? তাহলে যখন ঘুষ খাওয়ার চান্স নাই তখনই আল্লাহর কাছে তওবা করতেছে। ওই সময়ের গুরুত্ব দেয়নি যে কোন সময় তওবা করলে আল্লাহ কবুল করবে, কোন সময় নামাজ পড়লে আল্লাহ কবুল করবে, কোন সময় মাঠে আসলে আল্লাহ মাঠের নামাজকে কবুল করবে। এই যে একটা সময়ের গুরুত্ব। বুড়া হয়ে গেছে, ঠিক মতো হাঁটতেই পারে না, সারা জীবন চুরি চামারি করছে, বুড়া বয়সে তওবা করতেছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দাও। আল্লাহ কয় তোর তো হাঁটার মতনই শক্তি নাই, তুই এখন তওবা করলে হবে? এই জন্যে সময়ের গুরুত্ব দিতে হবে।
সারা জীবন ঘুষ খায়া বুড়া বয়সে এসে বলতেছে সুদ খায়া যে আল্লাহ আর আমি সুদ খাবো না। আল্লাহ বলতে তো দাঁতটাতে নাই, তুই আর খাবি কি দিয়ে? তো ব্যাপারটা হলো আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। এই যে আপনারা মাঠে আসেন বছর অন্তর, আমি জানি যে ঈদুল ফিতর এটা হলো সকলের জন্য একটা আনন্দ, সবার জন্য, ধনী গরিব সবাই কিন্তু ঈদুল ফিতরে একটা আনন্দ পায়, পায় কি পায় না? কিন্তু ঈদুল আজহা এটা কিন্তু সকলে আনন্দ সমানভাবে পায় না। কারণ যারা কুরবানি করতে পারে না তাদের ভিতরে একটা আফসোস থাকে। সবচাইতে বড় কুরবানি হলো আমি এই বছর কুরবানি করতে পারবো না, আগামী বছর করবো ইনশাআল্লাহ। এইরকম একটা নিজের মধ্যে সংকল্প তৈরি করার নামই তো কুরবানি। কুরবানি মানে কি? কুরবানি মানে খালি গরু জবাই করা কুরবানি? এখানে এই সূরা কাউসারের মধ্যে নহরের 13টা অর্থ করা হয়েছে, 13টা অর্থ। অনহার মানে গরু কুরবানি, অনহার মানে নিজের ভিতরের সমস্ত পশুত্বকে কুরবানি করা, অনহার শব্দের অর্থ রক্ত প্রবাহিত করা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে নিজের জীবনের রক্ত দেওয়া। যেরকম হোসেন রাদিয়াল্লাহকে যখন নবীর কাছে নিয়ে যাওয়া হলো, জিয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ আর একটা নাতি দান করেছে, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। তখন আল্লাহ রাসূল ওই হোসেন রাদিয়াল্লাহকে হাতের উপরে নিয়ে দোয়া করলো, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন কিন্তু আপনি কুরবানি হিসাবে দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তখন থাকবে না, আমি হয়তো তখন থাকবো না। ওই সময় আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেবে। তাহলে এখানে কুরবানি মানে খালি গরু কুরবানি না। আপনারা যারা কুরবানি গরু করতে পারতেছেন না, নিয়ত করেন, নিয়ত করেন। কোন গরিব মানুষ নিয়ত করার সাথে সাথে যে আল্লাহ আমাকে, আমার যদি সম্পদ থাকতো, অর্থ থাকতো, তাহলে আমিও কুরবানি দিতাম। আল্লাহ হয়তো কুরবানি দেওয়া লাগবে না, নিয়তের সাথে সাথেই তোর কুরবানি কবুল হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আর আমরা যারা সামর্থ্যবান কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানি দেওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, কি রেজাল্ট? আর রেজাল্ট কি? আল্লাহ কিন্তু সব দেখছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ও তো কেনার পর থেকে ওর কান্দত্ব বসে আছে, দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? কেনার পর থেকেই মানুষকে জিজ্ঞাসা করছে, কে ভাই ঠকলাম না জিতলাম? তা আল্লাহ কয়, কোন কান্দের ফেরেশতা লিখছো? তো কয় যে যখন কুরবানি দিবে আপনার জন্য ঠকা জিতার কথা কেন মনের মধ্যে আনলো, মুখে আনলো? বাম কান্দের ফেরেশতা লিখছে। তারপরে চা খাবার যায়, কে ভাই কুরবানি কিনছেন? একটা গরিব লোক যার উপর কুরবানি ওয়াজিব হয়নি, তাকে বলছে, কে ভাই কুরবানি দিবেন না? আমি তো কিনলাম বারে, এবার গরুর বাজার খুব বেশি। তো ফেরেশতাকে আল্লাহ বলতেছে, কুরবানি কি একটা ইবাদত? তো ইবাদত মানুষের কাছে প্রকাশ করলো, এটা কি হলো? রিয়া হয়ে গেল। তো কোন কান্দের ফেরেশতা লিখলি? বাম কান্দের ফেরেশতা লিখলাম। কুরবানি জব করতে যায়, জব করতে যায় আপনার কিভাবে জব করলো, কার নামে জব করলো, নিয়ত কি, সব কিছুর খবর আল্লাহ জানে। এত কিছু দেখার পরে যারা কুরবানি দিচ্ছে, আল্লাহ ফেরেশতাদের বললো, এই ব্যক্তির কি করা যায়? ফেরেশতারা বললো, আমরা যা দেখলাম তাতে তো এটা আপনার জন্য কুরবানি হচ্ছে না। আল্লাহ বলে, ঠিক আছে, এটা কুরবানি হিসেবে কবুল করা হলো না। তাহলে যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি। আর যারা গরিব মানুষ খালি নিয়ত করার সাথে সাথেই তার আমল নামা একটা কুরবানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবসময় গরিবের পক্ষে। আল্লাহ কিন্তু সবসময় কি? গরিবের পক্ষে। আল্লাহ রাসূলও গরিবের পক্ষে। রাসূল বলেছেন হাসরের ময়দানে, আল্লাহ আমাকে গরিবের সঙ্গে আপনি উঠাবেন, গরিবের কাছে আমাকে তুলবেন। তো যারা কুরবানি করতে পারতেছেন না, আপনারা মন খারাপ করবেন না, আজকে আনন্দ ঠিক মতো করবেন, ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করবেন। তো এখানে দ্বিতীয় যে আয়াত, সে আয়াতের তাফসীর আসতেছে। আমি সূরা মানে কাউসারের কথা বলতেছি। এই সূরার শানে নজুল হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বসাকুল্যে 8টা সন্তান দিয়েছিলেন। তার মধ্যে 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। 4টা ছেলেকে আল্লাহ অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে নিয়ে নিলেন, কিন্তু মেয়ে 4টাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিলেন।
কাফেরেরা বলা বলি করলো নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই নবী নিফাত হয়ে যাবে, নবীর নাম নেওয়ার মতন কেউ থাকবে না। মানুষের একটা ধারণা যে ছেলে না থাকলে বংশ থাকে না। তা আল্লাহ রাসূলের যে কটা ছেলে ছিল সে কটা তো অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে গেল। এই চলে যাওয়ার পিছনে কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় নবীর সন্তানকে আল্লাহ তাআলা নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান ইদ্রিস আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নবী। এইরকম বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, তার আবার ছেলে যদি বড় হয় তাহলে তো নবী হিসাবে ঘোষণা করা লাগে। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? এটা হলো এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো মানুষ কিন্তু শাখার থেকে মানে মূল থেকে শাখাকে পছন্দ বেশি করে আমাদের বাংলাদেশে। তো হয়তো নবী দুনিয়া থেকে চলে গেল, নবীর ছেলে বড়, তখন নবী জাদা হিসাবে, নবী জাদা যেরকম পীর জাদা, পীরের বেটা পীর, এই হিসাবে হয়তো মানুষ নবীর সন্তানকে নবীর চাইতেও বেশি মূল্যায়ন করা শুরু করতো। যার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর সন্তানকে দুনিয়াতে রাখেন নাই, ছেলে সন্তানকে। তো কাফেররা যখন বলা বলি করলো যে নবী শেষ হয়ে গেল, নবী যাওয়া মাত্র তার কিছু আর থাকলো না, আল্লাহ রাসূল মনের ভিতরে একটু কষ্ট। এমন সময় আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করলেন যে আপনাকে এমন একটা নিয়ামত আমি দান করব যার নাম হলো কাউসার। যার নাম কি? কাউসার। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এই কাউসারের ফজিলত কি? আল্লাহ পাক বললেন, এটা এমন একটা পেয়ালা আপনার কাছে থাকবে, এই পেয়ালার পানি কেউ যদি একবার পান করে, এ পান করার পরে সে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। মানে হাউজে কাউসারের এই যে পানি, এই পানিটার এত পাওয়ার যে পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এই কথার দ্বারা বোঝানো হলো যে এই পানি যারা পান করবে তারা কোনোদিনও জাহান্নামে যাবে না। যদি যায়, মানে আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, আমরা মুসলমান হওয়ার পরেও কিন্তু সন্দেহ করি যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই। আপনারা বলেন তো মুসলমানের জন্য যদি শব্দ বলা যাবে? কারণ মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করছে। মুসলমানের জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যারা আবেদ হবে, আমার যারা ইবাদতকারী হবে, আমি আল্লাহ তাদের জন্যই তো জান্নাত তৈরি করছি। তো এখন মুসলমানেরাই তো জান্নাতের ওয়ারিশ, তারপরে আমাদের ভিতরে একটা সন্দেহ থাকে যদি না পাই। তো এই জন্যে এখানে বলা হয়েছে হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে জাহান্নামকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। এই হাউজে কাউসার থাকবে কার হাতে? আল্লাহর নবীর হাতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার তো দয়ার কোনো সীমা নাই, আপনার দয়ার কোনো শেষ নাই। তাইফের ময়দানে যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আপনি তাদের জন্য দোয়া করলেন। জায়েদ বললেন, এ রাসূলুল্লাহ, যারা পাথর মেরে আপনার দেহে রক্ত ঝরালো তাদের জন্য কি আপনি ধ্বংসের দোয়া করেন? আল্লাহ রাসূল বললেন, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, আমি আল্লাহ তাদের জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেছি। জায়েদ বললেন, হুজুর, যারা আপনাকে মারলো, রক্তাক্ত করলো, আপনি তাদের জন্য জান্নাতের দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমাকে ধ্বংসের দোয়া করার জন্য দুনিয়াতে প্রেরণ করেনি। এই জন্যে হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে, হাজার হাজার। চিন্তা করেন, আজকে আমরা ঈদুল আজহার আনন্দ, কুরবানি করার আনন্দ, আর ফিলিস্তিনের মুসলমান নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার আনন্দ করতেছে। যেরকম ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসের জন্য তারা নিজের জীবনকে কুরবানি দিচ্ছে। খুব খেয়াল করা দরকার যে আল্লাহ তো ইচ্ছা করলে কাবা ঘর ধ্বংস করতে আইছিল আবাবিল, আব্রাহা বাদশা, আল্লাহ আবাবিল পাখি দিয়া কাবাকে হেফাজত করলো। আল্লাহ ইচ্ছা করলে ওই আবাবিল পাখি দিয়েও তো বাইতুল মুকাদ্দাস হেফাজত করতে পারে। আপনারা বলেন তো, যখন আবাবিল পাখি এসেছিল তখন কিন্তু সবাই ধ্বংস হয়ে গেছিল। এমনকি যে বাহনের উপরে তারা এসেছিল সে হাতি পর্যন্ত কি হয়ে গেছিল?
ধ্বংস হয়ে গেছিল। তা আমাদের নবী হচ্ছে রহমাতুল আলামিন, তিনি বলেছেন আল্লাহ আমার উম্মতের মধ্যে আমি দুনিয়াতে আসার পরে ওই রকম গজব আর দিও না। তো যার কারণে কিন্তু মুসলমানের শহীদ হচ্ছে, ইহুদিরা মারতেছে আমাদের নবীর কারণেই। কারণ নবীর গা দিয়ে রক্ত ঝরে গেছে, তারপরে নবী তাদের জন্য হেদায়েতের কি করছে, দোয়া করছে যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তুমি তাদেরকে জান্নাত দাও। তো এত দয়া আপনার, আপনি হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে অবস্থাটা কি হবে, সহজ হবে না কঠিন হবে? এই যে একটা গজল আমরা শুনি, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সূর্যের তাপে হাসরের ময়দান তামার মতো হয়ে যাবে। তামা এমন একটা ধাতু যার উপর তাপ পড়লে তাপ আরো বাড়ে। আপনি তামার আপনি একটা জিনিস রাখবেন রোদের মধ্যে, দেখবেন মাটিতে পা দিয়ে দেখবেন সেটা কেমন গরম, আর ওই তামার উপরে পা দিবেন সেটা কত বেশি গরম। তার মধ্যে হাসর তামার হয়ে যাবে, আর এই তামার মধ্যে সূর্য নিকটে এসে তাপ দিবে, আর সেই কঠিন তাপে সবাই যখন পানি পানি বলে চিৎকার করবে, ওই সময় পানি দেওয়ার একমাত্র মানুষ হচ্ছেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবেরা বললেন হুজুর সবাই কান্দা কেটে সে যদি আপনার কাছে পানি চায়, আপনি যারা পাথর মারে তাদের জন্য আপনি দোয়া করেন, তাহলে হাসরের ময়দানে কাফেরেরা, ইহুদিরা, হিন্দুরা, খ্রিস্টানেরা সবাই পানি পানি করে আপনার কাছে আসলে আপনি তো সবাইকেই পানি দেবেন, কারণ আমরা তো আর দয়ার কি নাই, সীমা নাই, শেষ নাই। আল্লাহ রাসূল বললেন আমাকে আল্লাহ শর্ত দিয়ে দিছে যে হাউজে কাউসারের পানি শুধু তারাই পান করতে পারবে যাদের মধ্যে দুইটা আমল থাকবে। একটা আমল হচ্ছে নামাজ, আর একটা আমল হলো কুরবানি। এক নম্বর আমল কি? নামাজ। মানে নামাজ যার নাই তার কিন্তু কোনো কিছুই নাই। আপনি কুরবানি নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই। যার নামাজ নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। তাহলে আগে নামাজ, তারপরে কি? কুরবানি। এখন যারা দরিদ্র, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি, কুরবানি যাদের উপর ওয়াজিব হয়নি, আপনারা বলেন তো কুরবানি কার উপর ওয়াজিব হয়নি? আমরা বলি যাদের নেশাব পরিমাণ মাল নাই, নেশাব পরিমাণ মাল নাই, ওই কুরবানি মাস আর আগেই জমি কিনে, কুরবানি মাস আসার আগে কিনে জমি কিনে, 10 লাখ টাকার জমি কিনছে, 1 লাখ টাকা লোন করছে কুরবানি মাস আসার আগে। প্রত্যেক বছর এই কুরবানি দিবে না, কারণ জানে যে 7 ভাগে কুরবানি যা গোস্ত পাই, এই সামাজিক গোস্ত তার চেয়ে বেশি পাই, তো খামা দিব না। অনেক লোক কিন্তু এরকম আছে না নাই? আমার গ্রামে আছে, ও প্রত্যেক বছরই জমি কেনে, জায়গা কেনে, এ কেনে সে কেনে, কিন্তু কুরবানির সময় বলে ভাই আমি তো অহয় হয়ে গেছি, মানে ইচ্ছা করে অহয় হয়েছি। তো এখন এখানে নেশাব পরিমাণ মানে বোঝা গেল, বলা হয়েছে যে এই যে 3 দিন আমরা কুরবানি করতে পারবো, কয় দিন? এই 3 দিন যার কাছে 60,000 পরিমাণ টাকা থাকে, 60,000 টাকা পরিমাণ ধান আছে, 60,000 টাকা পরিমাণ চাউল আছে, এই যার থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ওই যাকাতের নিসাব এখানে নিয়ে আসলে হবে না। যাকাত হচ্ছে গোটা বছরের হিসাব, আর কুরবানি হচ্ছে 3 দিনের হিসাব। 3 দিন, মাত্র কয় দিন? 3 দিন। এই 3 দিনের মধ্যে আপনি দেখেন তো আপনার কাছে এই সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে আপনার কুরবানি ওয়াজিব হয়ে গেল। আর আপনি ওয়াজিব হওয়ার পরেও যদি কুরবানি না করেন, তাহলে রাসূল বলেছেন সে যেন মাঠে না আসে, তার মাঠে আসার কি নাই, দরকার নাই। এটা হলো একটা কুরবানি। আর দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করলাম, হে রাসূল আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতেও বলা হচ্ছে হে রাসূল আপনি বলেন যে আমার নামাজ, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো কার জন্য? বলেন না কার জন্য?
তাহলে আমরা যে নামাজ পড়ি এই নামাজটা কি আমাদের জন্য পড়ি না আল্লাহর জন্য পড়ি? কি কথা! আমরা পড়ি নামাজ আর হয়ে যায় আল্লাহ, আল্লাহর হয়ে যায়। এ তো একটা কঠিন কথা। আমি এই আয়াতের তাফসীরে চিন্তা করলাম যে আমি নামাজ না পড়লে জাহান্নামে যাব, আর যদি নামাজ পড়ি সেটা আল্লাহর হয়ে যাবে। এটা একটা কঠিন কথা। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজের মধ্যে একটা কঠিন নিয়ম আছে, সেটা হলো সেজদা। সেটা কি? সেজদা। আপনি কিন্তু এই সেজদা, যখন কোনো বান্দা সেজদায় যায় আল্লাহ বলে সে আমার নিকটে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তো এখন এখানেও নামাজের সাথে কুরবানির কথা বলা হলো। এই কুরবানিটা কি? এই কুরবানি সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে বলি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বললেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আপনার চিন্তা করে দেখেন তো, এই নামাজের সাথে কুরবানি, আবার কুরবানির সাথে জীবন মৃত্যুর কথা আল্লাহ একত্র করে কেন বললেন? এখানে বলার পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশে যেই হারে অন্যায় অত্যাচার বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র আমরা চুপ থাকার কারণে, আমরা এই চুপ থাকার কারণে এগুলো অন্যায় বাড়তেছে। আপনি দেখেন আপনার ছেলে মোবাইল নিয়ে সবসময় টানাটানি করতেছে, আপনি দেখতেছেন। একটা বাড়ির মধ্যে আপনি যাই দেখেন শব্দ নাই, বাড়িতে কিন্তু 5 জন মানুষ, শব্দ নাই, কোনো শব্দই নাই। কে বাইসে আছে না মরে গেছে? আপনি ঘরের মধ্যে ঢুকে দেখেন বইয়ের হাতে এক মোবাইল, স্বামীর হাতে এক মোবাইল, ছেলের হাতে একটা, এমনকি ছোট একটা পুচকা ওর হাতেও একটা, সবাই একটা করে মোবাইল নিয়ে সব সময়। আপনারা বলেন তো, এই যে চুপ থাকার একটা অভ্যাস করে দিল কে? এই মোবাইল। চুপ থাকো, কথাবার্তা না কয়ে চুপ থাকো। কারণ বর্তমান বাংলাদেশে কথাবার্তা বললেই কি হবে? বিপদ হয়ে যাবে, পুলিশ ঘুরবি, ধরে নিয়ে যাবি। দরকার নাই রে বাবা, চুপ থাকো, যে কদিন বেঁচে থাকি চুপ থাকি। চুপ থাকা হলো বোবা শয়তান। চুপ থাকা কি? বোবা শয়তান। আপনি বলেন এই যে আপনার ছেলে মেয়েরা এই যে অন্যায় করতেছে, এখানে আপনার জবান খোলা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা অবশ্যই জানেন যে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, যেখানে মুসলমানেরা নামাজ পড়তো, সেই বাবরি মসজিদ ভাঙ্গা ওই বাবরি মসজিদের জায়গায় ভারতেরা কিন্তু মন্দির বানালো। ঠিক কেনা বলেন? ওই জায়গায় আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর অন্য জায়গা নাই? অন্য একটা ফাঁকা জায়গা কি মন্দির বানানো যাইতো না? অবশ্যই যেত। কিন্তু এরা মুসলমানদেরকে এত ঘৃণা করে, মুসলমানের মসজিদ ভাঙ্গা সেই মসজিদে এরা রাম মন্দির নির্মাণ করলো। আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চললো। আপনি এটা দেখার পরেও চুপ থাকলেন। আপনার বিবি, আপনার মেয়েকে আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না। এখানে ওদেরকে নিষেধ করা, এই দেশকে বাধা দেওয়া হলো সবচাইতে বড় কুরবানি। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কুরবানি। আপনি চুপ হয়ে আছেন। আপনি এই যে কুরবানির গরু কিনতেছেন, কুরবানির গরু কিনা জব করে দেখবেন তো গোস্ত কত করে কেজি পড়ে। একটা হিসাব তো করাই লাগবে, 3 ভাগ করা। এটা কিন্তু কতগুলো এখনো যে যারা কুরবানি দিবার পারে না, এরকম কিছু মৌলানা বার আছে, যারা যে মৌলানারা কুরবানি দিবার পারে না, কুরবানি দেওয়ার মতন সমর্থ নাই, ওরা ফতোয়া মারতেছে ইচ্ছা করলে সব গোস্ত আপনি খাবার পারেন যদি আপনি ইচ্ছা করেন। মানে এই যে 3 ভাগ করা, এটা হলো মোস্তাহাব। 3 ভাগ করা কি? মোস্তাহাব। তো কত মোস্তাহাব আমরা তরক করলাম। আমরা সুন্নত নফলি তরক করছি, আর মোস্তাহাব তরক করলে কি হবে? গোস্তর যে দাম, কি দরকার? এই জন্য দেখবেন অনেক লোক গোটা গরু জব করে বাড়ির মধ্যে নিয়ে যায়, সামান্য কিছু দিল, ফ্রিজ তো এখন আছেই। আমার মানে চিন্তা করে দেখেন যে এই যে এখানে কিন্তু সবচাইতে বড় কুরবানি। আপনাকে 3 ভাগ করা, এটা যদিও মোস্তাহাব, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় কুরবানি। এটাই পরীক্ষা যে 700 টাকা কেজি গোস্ত, সেই গোস্ত তুমি গরিবদেরকে দিবা, দেখি তোমার মন কি কয়।
যখন আপনি ওখানে বসে থেকে বসলেন, এক টুকরাও যেন কম বেশি না হয়, গরিবের গরিবের, আত্মীয় আত্মীয়র, আর আমার আমার, এইরকম যদি আপনি দাড়ি পল্লা দিয়া ওজন করে দিতে পারেন, এটা হলো সবচাইতে বড় কুরবানি। এটা হলো কুরবানি, এটাই হলো ন্যায়ের পক্ষে। আমি যে হাদিসটা বললাম সেটা হলো যে যখন বাতিল শক্তি এসে যাবে, সে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর লড়াই করতে গেলে আমার জীবন কার জন্য? জোরে বলেন। তাহলে আমি যদি জীবন দেই অন্যায়ের বিপক্ষে লড়াই করতে গিয়া, সেটা হলো সবচাইতে বড় কুরবানি। আর এই জীবন দিয়ে যে আমি মৃত্যু বরণ করলাম, সেই মৃত্যু হলো না, ওই মৃত্যুটা আল্লাহ রাস্তায় জীবিত হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা পড়লে আশ্চর্য হওয়া লাগে যে আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। এটা আমাদের বাংলাদেশে হয়নি, আমাদের বাংলাদেশে হয়েছে। এই যে আপনার কি এক শাহজাহান বার আছে, জল্লাদ শাহজাহান তো ভাইরাল হয়ে গেছে, কুচি মেয়ে বিয়ে করে ভাইরাল আছে, সেই মেয়ে বহু কিছু। এখন তো ইউটিউবওয়ালা বুঝতেছেন না, যেটা বেশি ভিউ হবে সেটাই। কিছুদিন আগে ওই যে আপনার একটা বার ছিল, আপনার ওই ঠাকুরগাঁও বিয়ে করলো, ওর নাম কি, ছোট্ট একটা কুচি মেয়ে বিয়ে করলো না, কি নাম, সব এগুলো ভাইরাল। এই জল্লাদ শাহজাহানের কিন্তু একটা ভিডিও আছে, গোপন ভিডিও, যে আপনি যাদেরকে ফাঁসি দিলেন, অসংখ্যকে ফাঁসি দিছে, ওই কিন্তু বহু ফাঁসি দিছে, ওর কামই হলো ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া। তো ওই জল্লাদ শাহজাহান একটা ফাঁসির গল্প করতে গিয়ে বলেছেন, আমি একজনকে ফাঁসি দেওয়ার পূর্ব মুহূর্তেও দেখেছি তার মুখে হাসি। তার মুখে কি হাসি? জিজ্ঞাসা করা হলো, আপনি এখনই লটকে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে, এরপরেও আপনার মুখে হাসি? তখন সে বলতেছে, তোমরা বলতে তো ফাঁসি, আর আমি বলতেছি আমি আল্লাহ রাস্তায় জীবিত অবস্থায় চলে যাচ্ছি। এটা ব্যাখ্যা করে বলার দরকার নাই। এরকম কিছু আল্লাহর পথে আল্লাহর বান্দারা জীবন দিয়েছে আমাদের বাংলাদেশে, জোরে কোন ঠিক কিনা? এটাই হলো সবচাইতে বড় কুরবানি। এগুলো গরু কুরবানি, খাসি কুরবানি, এগুলো কুরবানি, কিন্তু বড় কুরবানি না। এই যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এখানে কুরবানির কথা বলা হয়েছে। ইন্না সলাতি ওয়া নুসুকি, এই নুসুকি শব্দের অর্থ দিয়া আপনার জীবন বাতিলের বিরুদ্ধে কুরবানি করার মানসিকতা নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। নিয়ত করেন যে আল্লাহর বাংলাদেশে, যে বাংলাদেশে শতকরা 90 জন মানুষ মুসলমান, মুয়াজ্জিন আজান দিলে মসজিদে মুসল্লি হয় না, মসজিদে মুসল্লি হয় না, ঈদের দিনে আজান নাই, মানুষ মরে গেলে আজান নাই, অথচ এই দুই নামাজে মুসল্লি বেশি হয়। আর যে নামাজগুলোতে আজান হয় সে নামাজগুলোতে মুসল্লি কম হয়। নিয়ত করবো, আল্লাহ 90% মুসলমানের দেশে তোমার কোরআনের আইন যেন চালু হয়, নামাজ যেন বাধ্যতামূলক করা হয়। আমি সে নামাজ বাধ্যতামূলক কোরআন আইন পাশের দল করবো আল্লাহ। এই দল করতে গিয়ে দুনিয়া থেকে যদি আমার জীবন কুরবানি হয়, তাহলে আমি শহীদ হয়ে যাব। আর যদি আমি কুরবানি না হই, আল্লাহ বলেছেন শহীদ হয়ে না, শহীদ হওয়া লাগবে না, হাসরের ময়দানে তোমাকে শহীদদের কাতারে দাঁড় করানো হবে। জোরে করে সুবহানাল্লাহ। তো এখন আপনারা কি, আচ্ছা, যারা আসতেছেন পিছনে কাপড় বিছিয়ে দেন, যারা আসতেছেন আমার আলোচনা এইভাবে চলবে। আর আপনারা কয়টায় নামাজ পড়বেন? 8টায়। অনেকেই মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব, হয়তো চারিদিকে 7:30 হচ্ছে। আবার আমি আসার সময় দেখলাম যে কুরবানি জবাই হচ্ছে। আমি কোনোদিন দেখিনি, এই কত বছর হয়ে গেল আপনাদের মাঠে আসতে, কোনোদিন কুরবানি জবাই হওয়া দেখিনি। কিন্তু আজকে দেখলাম যে এরা কি করবে, এরা এত সকালে কুরবানি জবাই করে কি করবে? করুক, অসুবিধা নাই, ওটাও নিয়ম আছে, অসুবিধা নাই, নিয়ম আছে, সব নিয়মে আছে। তো অনেকের মনের মধ্যে এরকম হতে পারে যে চারিদিকে সব গরু জবাই হয়ে গেল রে, আর আমাকে তো দেরি হয়ে গেল,
এই যে মনের মধ্যে এই ধৈর্য নেওয়া, এটাও একটা কুরবানি। কুরবানি শব্দের অর্থটা আপনার ভালো করে আগে দেখবেন। আমি যে হাদিসে তেলাওয়াত করলাম যে মান সারাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কি বুঝলেন? যে আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে? আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহকে আমাকে জান্নাত দিবে? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে তোমার বাঁচতে হবে। তাহলে আমি একা একা ফজর নামাজ পড়তে গেলাম, আমার ছেলে ঘুম পাড়তেছে, আমার মেয়ে ঘুম পাড়তেছে, আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ঘুম পাড়তেছে, আমার বাড়িতে আগুন লাগলে কারা আসবে লিবাতে? আমি যখন কুরবানি করব, কারা আমার গরু ধরবার আসবে? তো যেই লোকটা আমার গরু কুরবানির সময় ধরবে, সেই লোকটা ফজর নামাজ পড়েনি, আমি পড়ছি। আমি কুরবানি দিচ্ছি, আমি ফজর পড়ছি, কিন্তু যে আমার গরু জব করে দিবে, আমার গরু ধরবে, আমার সহযোগিতা করবে, আমার প্রতিবেশী, ও যদি নামাজে না হয়, আল্লাহকে আপনাকে ছাড়বে? ছাড়বে না। এই জন্য কি করা লাগবে? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যে আমার ওয়াজ দিয়ে, ওয়াজের বয়স তার কম হলো না, প্রায় 40 বছর হচ্ছে ওয়াজের বয়স। তো ওয়াজ দিয়ে কি হচ্ছে? 13 বছর নবী ওয়াজ দিয়ে মাত্র 320 জন মুসলমান আছে। আর হিজরত করে যখন মদিনাত গেছে, 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? যে এই ওয়াজের ইসলাম, এই দাওয়াতের ইসলাম, এইটা বাদ দিয়া আন্দোলনের ইসলামকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আন্দোলন ইসলাম যেটা আল্লাহ রাসূল মদিনায় করেছেন, মদিনায় যেটা হয়েছে, সেইটা চিন্তা করা লাগবে। যে আমাদের ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। বাংলাদেশে এমন একটা সরকার গঠন করা লাগবে যে সরকারের পক্ষ থেকে নামাজ পড়া বাধ্যতামূলক আইন করে দেওয়া লাগবে। এই আইনের যদি আমি কর্মী হয়ে কাজ করি, আর এই কর্মী অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ রাসূল বলতেছেন হাসরের ময়দানে তোমাকে শহীদদের কাতারে নাম করানো হবে। তোমরাও শহীদ, কারণ তোমরা তো শহীদ হওয়ার নিয়তি ইসলামে আন্দোলন করছো, কিন্তু ওর ভাগ্যে শহীদ হয়নি। ওই মাতা আলা ফিরাশি, তুমি নিজের বিছনায় মৃত্যুবরণ করছো, অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব। তো এখন খালি ঈদের নামাজ, এটা নামাজ না, এটা নামাজ না। ফজরের নামাজ হচ্ছে নামাজ। জোরে কোন কি? ফজরের নামাজ কি? নামাজ। তো ফজর নামাজ পড়লো না, মুনাফিক। আল্লাহ রাসূল বললেন 2 ওয়াক্ত নামাজ মসজিদে যদি না পড়ে, বাড়িতে পড়লেও যদি মসজিদে না পড়ে, সে মুনাফিক। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজর নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজ পড়ে ঘুমায় গেল, ফজরের নামাজ আবার আদায় করলো, সারা রাত ঘুমটা তার ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে নিল। এটাও কুরবানি। যে আল্লাহ এশার নামাজ পড়ছে, আমি ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। খালি গরু জব করো ইনশা, এটা কুরবানি না। কুরবানি শব্দের অর্থ বুঝতে হবে। কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানি শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। বহু শব্দে কুরবানিকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখানে শুধু আজকের দিনের কুরবানি হলো আমি ত্যাগ করব। ত্যাগ, ভোগের মধ্যে কোনো শান্তি নাই। ভোগের মধ্যে কোনো শান্তি আছে? কোনো শান্তি নাই। যারা কুরবানি করতে পারেনি, আপনি খেয়াল করবেন, এখানে বলা হয়েছে সামাজিক কোনো ভাগ না। আমি এর আগেও আপনাদের বলেছি 3 ভাগ। মিসকিনের ভাগ, মিসকিন। মিসকিন মিসকিন কারা? মিসকিন কারা? যারা কুরবানি দিতে পারবে না, কুরবানি দেওয়ার মতো সম্পদ যাদের নাই, তাদেরকে দিবেন। কুরবানি দিবার পারবে, কিন্তু ওই গাঁওয়ালি ভাগ পাওয়ার কারণেই কুরবানি দেয় না, ওগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। ওকে উৎসাহ করা লাগবে, ওকে উৎসাহ, কুরবানি দেওয়ার জন্য একে উৎসাহ দেওয়া লাগবে। কি এক সমাজ, সামাজিক ভাগ। আমার এই শ্বশুর গ্রামে দেখছি যে একই গ্রামে 2 সমাজ। এক সমাজের মধ্যে বিশাল সমাজ, কিন্তু কুরবানি হয় 2টা। আর একটা সমাজ মানে সাম, সে সামের মধ্যে সবাই কুরবানি দেয়। মানে ওই সামের মধ্যে গরিবই নাই, ওই সামের মধ্যে কি নাই? গরিবই নাই। আর একটা সাম আছে, ওই সামের মধ্যে সবই গরিব, 2 জন কুরবানি দেয়। এখন এই 2 জনের গোস্ত গোটা সাম গরিব ভাগে পায় না। আর এরা জব করে, ওরা আবার ভাগ করে নিয়ে আসে, বুঝছেন? এরা জব করে এক জায়গা থই,
কারণ গরিব নাই তো, ওরা আবার সেই গোস্ত নিয়ে আসে, একবার ঠিক করে আবার নিয়ে আসে। তাহলে ত্যাগ হলো? আপনারা কোন এটা ত্যাগ হলো? আপনার গ্রাম ছাড়াও বাহিরের কোনো ফকির আসতে পারে, বাহিরের কোনো গরিব আসতে পারে। অন্য এমনও গ্রাম আছে যেটা 3-4 বাড়ি নিয়ে আপনাকে দেখেন রাস্তা রেলের ওই পারে, হয়তো দেখেন ওখানে কোনো সমাজ হয়নি, গ্রাম হয়নি, ওখানে হয়তো কুরবানি হয়নি, ওই এলাকার লোক আসতে পারে। তাহলে তাকে আপনি দিবেন না? মিসকিনের অংশ কি তাকে দিবেন না? আপনি সব দাওয়াত দিয়ে চলে আসলেন। কি এটা ইসলামের নিয়ম না। আপনি গোস্তটা সামাজিকভাবে আপনি খেয়াল করবেন, কারা কারা আপনার আশেপাশে গরিব আছে তাদেরকে দিবেন, দূর দারাজ থেকে যারা আসবে তাদেরকেও দিবেন। 700 টাকা কেজি গোস্ত মনে করে আপনি ফ্রিজে রাখবেন, এটাও চলবে না। আবার কতগুলো গরিব মানুষ, এখানে তো সাগর নাই, সাগর দেখলাম কুরবানি করতেছে, সাগর ওয়ালটন। আমাদের এলাকার কয়েকজন গরিব মানুষ ফ্রিজ নিয়ে যাচ্ছে। তাই বললাম, কেবারে তোরা কুরবানি দিবি? কেন আমরা তো জীবনে কুরবানি দেই না হুজুর। তো ফ্রিজ কুরবানির গোস্ত আমরা যা পাই হুজুর খাওয়া যায় না, মানে কুরবানির গোস্ত যা পাই তা খাওয়া যায় না, এই জন্য ফ্রিজ কিনতে যায়। আপনারা বলেন যে লোকটা ফ্রিজ কিনলো তার কুরবানি দেওয়া লাগবে না? শাইখ আহমদুল্লাহ বলেছে যে তোমার কাছে 15,000 টাকা যদি থাকে, তুমি গরু না পারলেও একটা খাসি কুরবানি দাও, একটা খাসি গরু, তাও ত্যাগ স্বীকার করো, আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করো। আমরা ছোটবেলায় এগুলো শুনছি, এখন যত দিন যাচ্ছে তত ইসলামকে আরো সুন্দরভাবে বুঝতে পারতেছি। তো একটা কুরবানির উপরে চড়ে পুলসিরাত পার হওয়া যায়। আমার ছোটবেলায় বক্তার ওয়াজ করছে যে সুন্দর সুটাম দেহে একটা কুরবানি কিনবা, পুলসিরাতের কিনারায় যখন যাবা তখন ওই পশু এসে তোমাকে তার পিঠত চড়বে, পার করে নিয়ে চলে যাবে। আপনি শোনেননি? তো এখন 7 জন মিলে কিনছে একটা গরু। কয়জন? তখন 7 জন এই গরুর চর্বি কুটলে কম, 7 জন মিলে চলা যাবে? 7 জন মিলে একটা গরু কিনছে। মনে কষ্ট নেন না, ভাগে কুরবানি দেওয়া যাবে কিন্তু কবুল হবে না। এখানে লেখালেন আপনারা ভাগে কুরবানি দেওয়া যাবে, আমি নিষেধ করতেছি না, ভাগে কুরবানি দেওয়া যাবে কিন্তু কবুল হবে না। কারণ মন এবং মান এই দুইটা যদি এক না হয় তাহলে কবুল হবে না। আপনারা দেখেন তো যে আপনারা যে 5 জন মিলে কুরবানি দিচ্ছেন, 5 জনকে নামাজ পড়েন, 5 জনের মধ্যে একটা যদি বেনামাজি হয়, 4টা নামাজি আর একটা কি বেনামাজি, কবুল হবে? তাহলে আপনি তো শেষ করে দিলেন। তাহলে 3 ভাগের 1 ভাগ গরিব দিয়েই কি কবুলই হচ্ছে না খামাখা? আপনারা বলেন যে 5 জন মিলে কুরবানি দিচ্ছেন, সবাই নামাজি, কিন্তু একজন সুদ খায়, গোপনে গোপনে সুদ খায়। আপনারা বলেন কুরবানি হবে? তো এই জন্যে ভাগা কুরবানি দেওয়া যাবে কিন্তু কবুলের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আমি এটা আমার জীবনের গল্প বলতেছি। আমরা 4 ভাই আর আব্বা মিলে কুরবানি দিতাম। তো ধাপের হাটে কুরবানি কিনবার যাচ্ছি, তো আমার ওই তালতলা ওখানে 5 কিলো ওখানে ওই দিক দিয়ে তো ধাপের যায় সব গরু নিয়ে। ওটা 2003 সালে। তো ওই গরুটা আমার খুব পছন্দ। আমার বাপেরা এখন আসেনি, তো গরু দেখে আমি কত দাম, কয় 12,000। আমি বললাম 11,000 দেবো, তো হয়ে গেছে। আমি গরু কিনে বাঁধতে তুছি, আমার বাপ ভাই এসে বলতেছে এই গরু কিনে তুই ঠকছিস। কেন আমরা সবাই হাটত যায় কিনবো আর তুই এখানে কিনলি? চিন্তা করে, আমি একটা হুজুর আর আমার 3 ভাই আর বাপ বলতেছে গরু কিনে ঠকছিস, সাথে সাথে কুরবানি বাতিল, সাথে সাথে কি বাতিল? আমি সেই দিন কানে হাত দিয়ে তওবা করলাম, আল্লাহ গরু যদি দিবার না পারি একটা ছাগল দেব, কিন্তু এই দেখেন বাপ ভাই তাও বলতেছে ঠকছিস। চিন্তা করছেন? না সবাই নামাজি, আমার আব্বা নামাজি, হাজি মানুষ, ভাইরাও 3 ভাই নামাজ পড়ে, এমন নামাজ পড়ি, কিন্তু এই যে ঠকছিস ক মাত্র শেষ। এই জন্য আপনারা ত্যাগ করবেন, ত্যাগের মতন ত্যাগ করবেন। আমার কথাটা খেয়াল করবেন। অন্যায়ের বিরুদ্ধে কোন আপোষ, অন্যায়ের বিরুদ্ধে কোন আপোষ, অন্যায় দেখলে চুপ থাকা বুবা শয়তান। অন্যায় দেখলে কথা বলাও হলো সবচাইতে বড় কুরবানি, সবচাইতে বড় কুরবানি। এই জন্য এই কুরবানিটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের আজকে ঈদুল আজহার এই কুরবানিটাকে যারা দিচ্ছি, আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করুক, সকলে বলে আমিন। আর যারা দিবার পারতেছেন না, আর যারা কুরবানি দিবার পারতেছেন না,
আমি তাদেরকে বলবো আফসোস করেন না, আপনার নিয়ত করেন যে আল্লাহ সামনে থেকে আমি কুরবানি দেব। আমার এলাকার এক ভ্যান চালক বলে, হুজুর আমাকে কুরবানি দেওয়ার মতন জীবনেও আল্লাহ সেই সম্পদ দেবে না। আমি তাকে বললাম, আমার কাছে একটু 2 মিনিটের জন্য বসো। আচ্ছা তুমি সারাদিন ভ্যান চালে কামাই করো কত? তো কয় কোনোদিন 500 হয়, কোনোদিন 600 হয়। আচ্ছা 500-600-র মধ্যে তুমি খরচ করো কত? তো কয় হুজুর আমার ওই একটা চা খাওয়া আর পান খাওয়ার অভ্যাস আমার খুব বেশি। তো 2 খাপ দিয়েই 1 কাপ চা খাই আর একটা পান খাই। তাহলে 1 কাপ চা একটা পান কয় টাকা লাগে? 10 টাকা। তাহলে কয়বার খাও? তোকে তার তো হিসাব নাই, তা 10-12 বার হয়। তা 10-12 বার যদি হয় তুমি 4 বার খাও, 4 বার খাও আর 6 বারের টাকা বাঁচাও। 6 বারের 60 টাকা বাঁচাও। দৈনিক 60 টাকা তুমি কুরবানির নিয়তে একটা বাক্সের মধ্যে থো। তুমি পান খাওয়া চা খাওয়া কমায় দাও, দিয়ে তুমি একটা বাক্সের মধ্যে দৈনিক 60 টাকা করে থুয়ে দাও। তাহলে তোমার মাসে কত হবে, বছরে কত হবে? ইচ্ছা করলে তুমিও দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা করা লাগবে, এটাই তো ত্যাগ। এটাই ত্যাগ যে একজনের গোস্ত আমাকে দিবে, আমি খাবো, আমার বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা মন কত কষ্ট পায় জানেন? আপনাকে এখানে আমি আইসি যে বছর, আমি এখানে যে বছর আসছি প্রথম, সে বছর কিন্তু আমি কুরবানি দিবার পারছিলাম না। আমি তখন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। তখন আপনি আমাকে বলছিলেন যে হুজুর আমাকে গরু জব করে দেওয়া লাগবে। তখন আপনাকে কয়েক পাড়া মিলে আমি গরু জব করে, তখন তো প্রথম কোনো দিন করিনি, ওই হাত ফুলে উঠছিল আমার। তা আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার তখন একটাই সন্তান, ছোট। তো ওই কুরবানি দেখবার, মানুষ কুরবানি জব করতেছে, সেখানে গেছে ওর বোনের সাথে, চাওয়াতো বোনের সাথে দেখবার গেছে। তো কে জানো বলছে, এই তোর বাপ খালি ওয়াজ করে, কুরবানি দেওয়ার পারে না। এই যে কুরবানি না দিলে যে কি কষ্ট হয়, আমি সেই দিনে বুঝেছি যে আমার ছোট একটা মাসুম বাচ্চাকে মানুষের কুরবানি করা দেখা থেকে ফিরিয়ে দিছে, আর আমি হাত ফুলে তুলে গেলাম আপনাকে উঠে, অথচ নিজে আমি কুরবানি করতে পারলাম না। আমি ইচ্ছা করলাম আল্লাহ আমার যা হোক কুরবানি আমি করবই, কুরবানি আমি করবো, ও ইচ্ছা করলাম। তখন থেকে ইচ্ছা করার পরে আমি কুরবানির জন্য আলাদাভাবেই একটা চেষ্টা করলাম। আপনারা বলেন এরকম চেষ্টা করা কি ত্যাগ না? এটা এরকম চেষ্টা করাই তো হলো ত্যাগ, এরই নামই হলো তো কুরবানি। আপনারা সারা জীবন কুরবানি গোস্ত গরিব মিসকিন হয়ে খাবেন কেন? আপনি নিয়ত করেন আগামী বছর থেকে আপনি যেন নিজেই কুরবানি করতে পারেন। আল্লাহ তাআলা এই সুন্দর নিয়ত করার তৌফিক আমাদেরকে দান করুক। জোরে কোন আমিন। এখন সবাই কাতার সোজা হন, এখন নামাজ শুরু হবে।